আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আসলে বুঝে উঠতে পারছি না, আমার চ্যানেলের নাম সিক্রেট ডায়েরিটা কি চেঞ্জ করে সিক্রেট ডায়েরি ফুড রিভিউ এরকম কিছু রাখবো কিনা। কারণ লাস্ট কয়েকদিন ধরে জাস্ট আমার ব্লগে আমি ফুড রিভিউই করে যাচ্ছি। তো আজকের এই ব্লগেও পিৎজা বার্গের দুইটা ফুডের রিভিউ করব, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সেদিন কলেজে গিয়েছিলাম, আর টানা রোদে কাজকর্ম করার পর এত বেশি পিপাসা পাইছিল যে শুরুতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কুসুরের রস খেয়ে নিলাম। এরপরে পিৎজা বার্গে যেয়ে অর্ডার করে ফেললাম বড়লোকি পিৎজা এবং ওদের একটা সেট। আর অবশ্যই তার সাথে তো কোলা না নিলে হবেই না, যেখানেই যাই কোলা তো অবশ্যই খেতে হবে। তো এই দুইটা জিনিস অর্ডার করে আমরা বসে থাকলাম। আর সেদিনও কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই গিয়েছিলাম পিৎজা বার্গে। অ্যান্ড এখানে দেখেন আমার টাকা নিয়ে গিয়ে বিল পে করে এসে আবার আমার মুখের সামনে টাকা ধরতেছে। তো এই যে এখানে আমাদের বিল এসছে 842 টাকা, আর সাথে সাথে আমাদের খাবারটাও চলে এসেছে। খাবারটা দেখে নিন। আর খাবারটা সত্যি বলতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। ওখানে যে চিকেন ব্রেস্ট পিসটা দিছিল, তার উপর যে ক্রিমটা দেওয়া ছিল, সব মিলিয়ে অসাধারণ লাগছিল। অ্যান্ড এই খাবারকে আমি 10 আউট অফ 9 অবশ্যই দিব। যেহেতু দামের দিক দিয়ে একটু বেশি, সেহেতু একটু কম মার্কস দিলাম। আর এখানে আমি ড্রিঙ্কস হিসেবে কোলা নিয়েছিলাম। আমি যে কোনো জায়গায় গেলে কোলা খেতেই প্রিফার করি। আর আমার ফ্রেন্ড নিয়েছিল একটা মাউন্টেন ডিও। তো এখানে দেখতে পাচ্ছেন খাবারটা কত সুন্দর, কত ভালো টেস্টি লাগছে। সবজি ছিল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং অনেক মজা ছিল। তো এখানে দেখেন আমার ফ্রেন্ডের ওয়ালপেপারটা কত সুন্দর। তো ওর ওয়ালপেপারটা দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ওইটা একটা ভিডিও করে রেখেছি। আমিও আমার চোখের ছবি দিয়ে এরকম একটা ওয়ালপেপার বানাতে চাই। তো যাই হোক, আমরা তো পিৎজা বার্গে অনেক দিন পর আজকে বড়লোকি পিৎজা অর্ডার করেছি। আর পিৎজা বার্গের এই বড়লোকি পিৎজার সাথে পৃথিবীর কোনো পিৎজাকে কম্পেয়ার করা যাবে না। তবুও পিৎজা বার্গে আরও দুইটা পিৎজা আছে যেগুলো আমার খুবই ফেভারেট। তবে আমার ফেভারেট পিৎজার টপ লিস্টে এই বড়লোকি পিৎজাটা আছে, বিকজ এটার উপরে যা চিজ থাকে। এখানে দেখলেন আমার ফ্রেন্ড পিৎজাটাকে খুব পোস্ট পাস নিয়ে কাটতে গিয়ে পিৎজাটাকে উল্টে দিল। তো ও এভাবে মেসড আপ করে। তো এখানে আমরা মজা করে খাচ্ছিলাম। আর ওই দিন কিন্তু আমরা স্মল সাইজের পিৎজাটা অর্ডার করছিলাম। আর আমাদের ইচ্ছা আছে নেক্সট কোনো দিন যে পুরা একটা বড় লার্জ সাইজের পিৎজা অর্ডার করব, আর আমরা দুইজন একা খাবো। আর এখানে কোনটার প্রাইস কত লেগেছে সেগুলো কিন্তু আমি স্ক্রিনে অবশ্যই লিখে দিব। তো এখানে আপনাদেরকে একটু খেয়ে দেখাতে চাচ্ছিলাম যে এটা কতটা চিজি। পিৎজা বার্গে পিৎজার সাথে একটা ডিপিংসের জন্য ঝাল ঝাল সস দিছিল। অ্যান্ড ওই সসটা আমি বাসায় নিয়ে এসেছিলাম, কারণ ওখানে আমরা পিৎজার সাথে শুধু মেয়োনিজ খাইছি। তো এখানে আমি ওই ডিপিংসটা দিয়ে মিস্টার টুইস্ট চিপসটা খাচ্ছিলাম। সত্যি বলতে ডিপিংসটা বাসায় নিয়ে আসা আমার বেস্ট একটা আইডিয়ার মধ্যে ছিল, কারণ এই ডিপিংস দিয়ে চিপস খেতে খুবই মজা লাগছিল। তাই এরপর যখন আপনারা পিৎজা বার্গে যাবেন, এই ডিপিংসটা পেলে অবশ্যই বাসায় এনে এভাবে ট্রাই করে দেখবেন। তো এই তো আজকের ফুড রিভিউ এখানেই ছিল। অ্যান্ড আপনারা অবশ্যই বলবেন না আমি কেন সব খাবার খেয়ে ভালো বলি। বিকজ যে খাবারটা আমার ভালো লাগে আর যে খাবারটার পিছনে টাকা ওয়েস্ট করে আমার মনে হবে না যে আমি কিছু লস করেছি, সেই খাবারটাই অবভিয়াসলি আমি খেতে যাই, তাই না? সেই জন্য সেই খাবারটা খারাপ হওয়ার খুব একটা চান্স থাকে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।